হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের লেটার সিরিজের কয়েকটা ইম্পর্টেন্ট ট্রিক শেখাবো। আমি আমার আগের ভিডিওতে লেটার সিরিজ নিয়ে বলেছিলাম, কয়েকটা প্রবলেমও করেছিলাম। আজকে ইয়ারের কয়েকটা কোশ্চেন তোমাদের করাবো আর ইম্পর্টেন্ট কিছু ট্রিক তোমাদের দেব, যেই ট্রিকগুলো জানলে তোমরা খুব ইজি কোশ্চেনগুলো করতে পারবে। তাহলে আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। এরকম প্রবলেমটা আছে, তোমাদের প্রথম কাজ হবে কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করা, অবশ্যই ব্ল্যাঙ্কস সমেত। আমি কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20টা তোমার এখানে অ্যালফাবেট আছে। তোমার প্রথম কাজ হবে 20কে ফ্যাক্টর করা। 20কে ফ্যাক্টর করা মানে তোমরা জানো ফ্যাক্টর এভাবে করতে হয়, 2 দিয়ে করতে হয়, 2 10 20, 2 5 10। তাহলে আমি কিভাবে লিখতে পারি 20কে? 20কে আমি দুটো সংখ্যার গুণফল আকারে লিখব। কি কি লিখতে পারি? একটা হচ্ছে 4 গুণ 5 আর একটা হচ্ছে 5 গুণ 4। তোমরা এবার বলবে 4 গুণ 5 মানে যা, 5 গুণ 4 মানে একই, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। কেন নয় সেটা তোমাদের বলছি। 4 গুণ 5 মানে 4টে করে লেটারের 5টা সিরিজ। ভালো করে শুনে রাখো, 4টে করে লেটারের 5টা সিরিজ। আর 5 গুণ 4 মানে 5টা করে লেটারের 4টে সিরিজ। আমাকে এখান থেকে বানিয়ে দেখতে হবে, ওখান থেকে লজিক বের করতে হবে। তাহলে আমি সবার প্রথমে কি করব, 4টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 4, এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, 1 2 3 4 স্ল্যাশ দিলাম, 1 2 3 4 স্ল্যাশ দিলাম, 1 2 3 4 1 2 3 4। তাহলে দেখো 4টে করে লেটারের আমি 5টা সিরিজ বানিয়েছি। আরো বোঝার সুবিধার জন্য আমি নাম্বারিং করে দেবো, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। নাম্বারিং করে দিলাম এই কারণে, তুমি দেখো এখানে 1 স্টার্ট কি দিয়ে হয়েছে, এই দিয়ে। এখানে 1 স্টার্ট কি দিয়ে হয়েছে, এই দিয়ে। এখানে 1 স্টার্ট এই দিয়ে হয়েছে, এখানে 1 স্টার্ট এই দিয়ে হয়েছে। তাহলে আমার কোথায় নেই, এইখানটা 1টা শুরু নেই। তাহলে আমার এখানে কি হবে? অবশ্যই তোমার এ হবে, সবগুলো নির্দিষ্ট একটা ওয়েতে হচ্ছে, সবগুলোই এ দিয়ে শুরু, কারণ এটাও তোমার এ দিয়ে শুরু হবে। যেখানে ফাঁকা আছে সেই জায়গাটায় ভর্তি থেকে এনে বসিয়ে দেবো, ব্যাস, তাহলেই তোমার হয়ে যাবে। এখানে দেখো 2 বি আছে, এখানেও 2 বি, এখানেও 2 বি, এখানেও 2 বি, এখানেও 2 বি। তাহলে 2 নিয়ে আমার অত ভাবার দরকার নেই। 3টা দেখবো, এখানে 3টে ব্ল্যাঙ্ক আছে, এখানে 3টা এ আছে, এখানে এ বসিয়ে দেবো। দেখো এখানেও 3 এ আছে, এখানেও 3 এ আছে, এখানেও 3 এ আছে। 4 নম্বরে বি, 4 নম্বরে বি, 4 নম্বরে ফাঁকা আছে মানে এখানে বি হবে, এখানেও বি হবে, এখানে বি আছে। দেখো তোমার একটা লেটার সিরিজ সুন্দর তৈরি হয়ে গেল। কিরকম? এ বি এ বি, এ বি এ বি, এ বি এ বি, এ বি এ বি, এ বি এ বি। তাহলে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তুমি কি কি বসালে? এ এ বি বি। কত নম্বর অপশনে আছে দেখো? 4 নম্বর অপশন। এটাই তোমার অ্যান্সার হবে। আমি সবার প্রথমে ট্রাই করব 4টে করে লেটারের 5টা দিয়ে করা। যদি না হয় তখন 5টা করে লেটারের 4টে দিয়ে করা শুরু করব। তারপরেও না হলে তখন অন্য লজিক লাগাবো। আজকে তোমাদের আমি সব কিছু শেখাবো। তোমার নেক্সট প্রবলেম এরকম দেওয়া আছে, সবার প্রথম কাজ কি? কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করা। তুমি কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা অ্যালফাবেট আছে। এবার তুমি 18কে কি কিভাবে ভাঙতে পারো? দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। আমি কি লিখতে পারি? একটা হচ্ছে 2 গুণ 9, 3 গুণ 6 লিখতে পারি, 6 গুণ 3 লিখতে পারি, আর 9 গুণ 2 লিখতে পারি। এতগুলো আমি লিখতে পারি। প্রথমে একটা হচ্ছে দুটো লেটারের 9টা সিরিজ, এখানে 3টে লেটারের 6টা সিরিজ, 6টা লেটারের 3টে সিরিজ, 9টা লেটারের 2টো সিরিজ। এইভাবে আমি ভাঙতে পারি, এর মধ্যেই কিন্তু তোমার হবে। তাহলে দুটো করে লেটারে 9টা সিরিজ, আমি দুটো করে লেটার জাস্ট নিয়ে দেখবো
কিছু হচ্ছে নাকি? দুটো করে 1 2, এখানে যদি 2 হয় তাহলে এটা এ দিয়ে শুরু, এটা আবার বি দিয়ে শুরু। আবার 1 2 নিয়ে যদি এখানে একটা কমা দিয়ে রাখি আলাদা করার জন্য, এটা দেখো আবার সি দিয়ে শুরু, এক্ষেত্রে এ দিয়ে শুরু, এক্ষেত্রে বি দিয়ে শুরু, এক্ষেত্রে সি দিয়ে শুরু। আবার এটাকে আলাদা করার জন্য করি, এটা এ দিয়ে শুরু, কমা দিয়ে দিলাম, এখানে কমা দিলাম, কমা কমা কমা। এবার দেখো তুমি একটা নির্দিষ্ট সিকোয়েন্স লক্ষ্য করতে পারবে। কেমন দেখো, এ এখানে এ একটা আছে, এখানে একটা ড্যাশ আছে, বি দুটো আছে, সি একটা আছে, একটা ড্যাশ আছে, এ দুটো আছে, আবার বি একটা আছে, একটা ড্যাশ আছে, সি দুটো আছে, এ একটা আবার ড্যাশ, দুটো বি দুটো সি। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে, যে অ্যালফাবেটটা এসছে পরপর রিপিট হয়েছে, দুবার করে আছে, মানে এ এখানে হয়েছে, তাহলে এখানে এ হওয়া উচিত। এদের যে সিকোয়েন্সে দেওয়া আছে সেই সিকোয়েন্সই বলছি, দুটো বি দুটো সি, দুটো এ দুটো বি দুটো সি, দুটো এ বি বি সি সি, ব্যাস দেখো তোমার হয়ে গেছে। তাহলে আমি কি বললাম, এখানে লজিকটা কিন্তু অন্যরকম লাগলো, যে অ্যালফাবেটটা এসছে সেটা দুবার করে আছে, এটা দুবার, বিটা দুবার, সিটা দুবার, এইভাবে পরপর সিকোয়েন্সে চলছে, তাহলেই কিন্তু তোমার অ্যালফাবেট সিরিজটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তোমার অ্যান্সারটা কি হচ্ছে, এ সি বি এ। কত নম্বর অপশনে দেখো, এ সি বি এ কোথায় আছে, 2 নম্বর অপশনে আছে। এটা দেখে তোমার অনেক কঠিন মনে হলেও বলার পরে কিন্তু মনে হচ্ছে একদম ইজি, কিন্তু তোমাদের এইভাবে লজিক্যালি ভাবতে হবে, তোমরা ভাবলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের কতগুলো অ্যালফাবেট আছে আগে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা অ্যালফাবেট আছে। তাহলে তুমি এটাকে দুটো সংখ্যার গুণফল আকারে কি কিভাবে লিখতে পারো? প্রথমে লিখতে পারো 2 গুণ 6, তারপরে 3 গুণ 4, তবে 4 গুণ 3, 6 গুণ 2। তোমাদেরকে বলেছি এইগুলো লেখার মানে প্রথমেরটা দুটো করে লেটারের 6টা সিরিজ, 3টে করে লেটারের 4টে সিরিজ, 4টে করে লেটারের 3টে সিরিজ, অথবা 6টা করে লেটারের 2টো সিরিজ। আমি এই লজিকেই এখানে ভাববো। ফার্স্টে দুটো করে লেটার নিয়ে দেখি, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। দেখো কোনো নির্দিষ্ট লজিকে পাচ্ছ কিনা, এ ড্যাশ বি ড্যাশ আর বি এ, এটা এ দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, এটা আবার বি দিয়ে শুরু, এটা আবার বি দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু। তাহলে তুমি এখানে নির্দিষ্ট কোনো লজিকে পাবে না। 3টে করে লেটার নিয়ে দেখো, 3টে করে 1 2 3, আমি এখানে কমা দেই, 1 2 3, এখানে কমা 1 2 3, এখানে কমা আর 1 2 3। এবার দেখো কোনো লজিকে পাচ্ছ কিনা, এ দিয়ে শুরু, এখানে ফার্স্টে নেই, এখানেও ফার্স্টে নেই, এখানেও ফার্স্টে নেই, মাঝখানে ড্যাশ আছে, এখানে বি আছে, এখানে এ আছে, আবার এখানে বি আছে, একই লেটার নেই কিন্তু, এখানে ড্যাশ, এখানে বি, এখানে এ, এখানে বি। তাহলে এই ক্ষেত্রে তুমি পাচ্ছ না। 3টে করে লেটারের নিয়েও কিন্তু তুমি কিন্তু কিছু পেলে না। 4টে করে লেটার নিয়ে দেখি, 1 2 3, এখানে 4, 1 2 3 4, 1 2 3 4, এটা এ দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, এটা আবার বি দিয়ে শুরু। তাহলে এক্ষেত্রে আমি কিন্তু নির্দিষ্ট কোনো লজিক খুঁজে পাচ্ছি না। 4টে করে যখন হলো না, আমি কি করব, 6টা করে লেটার দিয়ে দেখি, 6টা করে নিয়ে দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে এ দিয়ে শুরু হচ্ছে, এখানে এ দিয়ে শেষ হচ্ছে, এখানেও কিন্তু এ দিয়ে শেষ হচ্ছে, শুরুটা আমি বুঝতে পারছি না এখনো। লাস্টের আগেরটা মানে 5 নম্বরটা বি আছে, এখানেও দেখো 5 নম্বরটা বি আছে, আর এখানে 1 2 3, 3 নম্বরটাই বি আছে, এখানেও 1 2 3, 3 নম্বরটাই বি আছে। তাহলে আমি এবার সিমিলারিটি খুঁজে পাচ্ছি, শুধু যে জায়গাগুলো ফিল আপ নেই সেই জায়গাগুলোয় ভর্তি করে দেবো অন্য যেটা ফিল আপ আছে সেই অ্যালফাবেটগুলো নিয়ে এসে। তাহলে এখানে 2 নম্বরটাই কিছু নেই, এখানে 2 নম্বরটা কি আছে, এ, তুমি এখানে এ বসিয়ে দাও। 3 নম্বরে এখানে বি আছে, এখানে 3 নম্বরে বি আছে, 1 নম্বরে এ আছে, তুমি এইখানে এ বসিয়ে দাও। 4 নম্বরটা এরও ব্ল্যাঙ্ক আছে, এরও ব্ল্যাঙ্ক আছে, তুমি কি করবে? এবার তোমরা অপশনের দিকে যাও, অপশনে কি দেখবে, ফার্স্টে কার এ আছে, দেখো এর এটার আছে, এটার আছে, এটার আছে, এটার কিন্তু ফার্স্টে এ নেই, তাহলে এই অপশনটা তোমার হবে না। 2 নম্বরটা তোমার নেই, মানে 2 নম্বরটা তোমাকে ভাবতে হবে কি করবে, ওটাই অপশন দেখে করবে। 3 নম্বরটাই কি আছে,
3 নম্বর ঘরটায় তোমার আছে এ। এবার দেখো 3 নম্বর ঘরে কার এ আছে, এখানে দেখো 3 নম্বর ঘরে এ আছে, এই অপশনটার এর আছে বি, এটা হবে না, এর আছে বি, এটাও হবে না। কোন অপশনটা হবে? এই অপশনটা হবে। তার কারণ আমি ফার্স্টে আর থার্ডে কি কি আছে পেয়ে গেলাম, বাকি দুটো ঘর কি দিয়ে ফিল আপ হবে? বি দিয়ে ফিল আপ হবে। এখানেও বি হবে, এখানেও বি হবে। তোমাদের কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। সব তুমি নর্মাল ওয়েতে পেয়ে যাবে সেটা কিন্তু নয়, তোমাদের মাঝে মধ্যে অপশন থেকেও আসতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে দেখে নাও, এ এ বি, বি বি এ, এ বি, বি বি এ, এটাই তোমার হবে অ্যালফাবেট সিরিজ। আশা করছি তোমরা প্রবলেমটা বুঝতে পারলে। আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। 4 নম্বর প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ কি দেওয়া আছে। সবার প্রথম কাজ কি বলেছি, আমরা অ্যালফাবেট কাউন্ট করব। কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে 18টা অ্যালফাবেট আছে। তুমি কিভাবে করতে পারো? 18কে তুমি লিখতে পারো 2 গুণ 9, তারপরে 3 গুণ 6, 6 গুণ 3 আর 9 গুণ 2। তুমি এইভাবে লিখতে পারো। এবার দুটো করে নিয়ে কি কিছু পড়বে? তো দেখো ভালো করে, এখানে 2 2 2 2 2 2 2 2, তাহলে কি আসছে? দেখো দুটো করে নিয়ে আমার কোনো লজিকে কিন্তু আসবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। 3টে করে নিয়ে দেখো, 3টে করে নিয়ে এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এই 3 আর লাস্টে 3, এই হচ্ছে 3টে করে নিলাম। 3টে করে নিয়ে দেখো কিছু আসছে নাকি? 3টে করে নিয়ে এখানে এ এ ড্যাশ, এখানে আবার 3টেই এ, এখানে আবার ড্যাশ দিয়ে দুটো এ, এখানে দুটো এ, এখানে ড্যাশ, এখানে 3টে এ ড্যাশ আবার বি। তাহলে নির্দিষ্ট কোনো রুলের মধ্যে তুমি কিন্তু পাচ্ছ না। তাহলে আর কিভাবে নিতে পারো? 6টা করে যদি নাও, 6টা করে নিলে 1 2 3 4 5 6, এখানে হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার দেখো কোনো রুলের মধ্যে পাচ্ছ নাকি? এখানে কোথাও কিন্তু বি নেই, কিন্তু এটার লাস্টে বি আছে। তাহলে তুমি কি করবে? যখন এরকম ভাবে তুমি কিছু লজিক খুঁজে পাচ্ছ না, তুমি কিছু একটা সামঞ্জস্য বা সিমিলারিটি খুঁজে দেখার চেষ্টা করবে। কি সামঞ্জস্য দেখবো? ভালো করে দেখো, এইখানে দুটো এ আছে, এইখানে 3টে এ আছে, এইখানে 4টে এ আছে, এইখানে 4টে এ আছে। তাহলে দেখো দুটো এ, 3টে, 4টে, এখানে 4টে না, আমি দেখতে পাচ্ছি প্রথম থেকে একটা একটা করে এ বেড়ে যাচ্ছে। তাহলে একটা একটা করে যখন এ বেড়ে যাচ্ছে, তাহলে আমার এখানে কি হতে পারে? আমি যদি এখানে বি দিয়ে দিই, ভালো করে দেখো, দুটো এর পরে একটা বি, আবার 3টে এর পরে একটা বি, এই লজিক আমার হতেই পারে, কোনো সমস্যা নেই। 4টে এর পরে একটা বি, এরপরে কি হতো? 5টা এর পরে তো একটা বি হওয়া উচিত ছিল। তোমার এখানে ব্ল্যাঙ্কস আছে, তাহলে তুমি এখানে এ বসিয়ে দাও, তাহলেই দেখো তোমার সিরিজটা চলে এসেছে। তাহলে কি করলাম? আমি সামঞ্জস্য দেখলাম, এখানে দুটো এ, 3টে, 4টে, এখানেও 4টে, তাহলে একটা একটা করে এ বেড়ে যাচ্ছে। তারপরে যদি আমি একটা অ্যালফাবেট বসিয়ে দিই, তাহলে এটাও কিন্তু আমার নির্দিষ্ট রুলের মধ্যে চলে আসবে। এখানে বি, এখানে বি, এখানে বি, এখানে এ, তাহলে বি 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 এ। কত নম্বর অপশনে দেখো আছে? 4 নম্বর অপশনে আছে বি 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 এ। এটাই হবে তোমাদের অ্যান্সার। তাহলে তোমরা লজিকটা ভালো করে দেখে রাখো, আমি কিভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা তোমরা শিখে রাখো। এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করতে হয়। আমি এখান থেকে পরপর করালাম যাতে তোমরা বুঝতে পারো কোনটা কেন হচ্ছে না, সেই লজিকটা ধরতে পারো। 5 নম্বর প্রবলেমটায় তুমি অ্যালফাবেট কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তোমার 14 আসছে। 14টা তুমি কিভাবে লিখতে পারো? 2 into 7 আর 7 into 2, তার মানে দুটো করে লেটারের 7টা সিরিজ, অথবা 7টা করে লেটারের দুটো সিরিজ। যদি না হয় তখন আমরা সামঞ্জস্য বা অন্য কিছু দেখে বের করব। তাহলে দুটো করে লেটার নিয়ে দেখি, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে কিন্তু পার্টিকুলার কোনো রুল তুমি খুঁজে পাচ্ছ না। এখানে ড্যাশ, এখানে এ দিয়ে শুরু, এখানে বি দিয়ে শুরু, এখানে বি দিয়ে শুরু, এখানে বি দিয়ে শুরু, এখানে বি দিয়ে শুরু, এখানে কি দিয়ে শুরু হবে তুমি বুঝতে পারছো না। তাহলে তখন কি করবে? তখন 7টা করে লেটার নিয়ে দেখো,
1 2 3 4 5 6 7 নিলাম। তাহলে এক্ষেত্রে আমি নাম্বারিং করে দেখি, নাম্বারিং করি বোঝার সুবিধার জন্য। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তোমার এখানে 1 নম্বর ব্ল্যাঙ্ক আছে, এখানেও ব্ল্যাঙ্ক আছে, এখানে 2 নম্বরে বি আছে, এখানেও বি আছে, 3 নম্বরে এ আছে, 3 নম্বরে তোমার এ আছে, 4 নম্বরে ব্ল্যাঙ্ক আছে, এখানে 4 নম্বরে কি আছে, বি আছে। তাহলে তুমি এখানে বি বসাও। 5 নম্বরে এখানে বি আছে, এখানে 5 এ বি আছে, 6 এখানে এ আছে, 6 তুমি এ বসিয়ে দিলে। 7 নম্বরে এখানেও বি, ওখানেও বি। এবার দেখো তোমার কোনো অপশনের লাস্টে কিন্তু এ নেই, ভালো করে খেয়াল করো। কোনো অপশনের লাস্টে তোমার এ আছে নেই, সবার কিন্তু লাস্টে বি আছে। তাহলে এইভাবে ভাবলে কিন্তু তোমার চলবে না। আমি তোমাদেরকে অ্যাপ্রোচটা শেখালাম। যদি তোমার এরকম অপশন থাকতো তাহলে তুমি ওরকম ভাবে দেখতে। যদি ওই অপশনটা লাস্টে এ থাকে এবং দ্বিতীয় নম্বরে বি থাকে তাহলে ওটা তোমার উত্তর হতে পারতো। কিন্তু এক্ষেত্রে যখন এটা তোমার লাস্টে নেই তার মানে এই অপশনটা তোমার হবে না, তোমার এইভাবে ভাবলে চলবে না। তাহলে এটা হলো না, এটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে কি হবে, সবগুলোরই লাস্টে দেখো বি আছে, তার মানে এখানে তোমার বি হবে, এটুকু তুমি শিওর। তাহলে এটা তোমার বি হলো, এটা মুছে দাও। এইভাবে ভাবলে হচ্ছে না। এবার কি করবে দেখো, এখানে দেখো কটা বি হচ্ছে, 4টে বি, একটা এ। তাহলে এখানেও একটা এ আছে, তাহলে এখানে আমি একটা বি বসিয়ে দিই, সিমিলারিটি খুঁজবো। 3টে বি, একটা এ, এখানে কি হবে দেখো, এখানে যদি আমার একটা বি বসিয়ে দিই, এবার কিন্তু আমি লজিক পেয়ে গেছি। কিরকম, এখানে 4টে বি হলো, এর পরে 4টে বি, এখানে এর পরে 3টে বি, এখানে এর পরে 2টো বি, তাহলে এখানে কি হবে এ। কিরকম পেলাম, এরপরে একটা বি, এরপরে 2টো বি, এরপরে 3টে বি, এরপরে 4টে বি। তোমাদের কিন্তু এইভাবেও ভাবতে হবে। তোমরা যত প্র্যাকটিস করবে তত এই রকম চিন্তা ভাবনাগুলো তোমাদের মধ্যে গ্রো করবে। তাই আমার সঙ্গে থাকো, তাহলে আরো কিভাবে তোমরা করতে পারো আমি শেখাবো। তোমার অ্যান্সার কি হবে, এ বি বি বি। কত নম্বর অপশনে আছে দেখো, 2 নম্বর অপশনে আছে এ বি বি বি। তাহলে তোমরা এইভাবে লজিক্যাল চিন্তা ভাবনা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা খুব বেশি করে তোমরা শেয়ার করবে। লেটার সিরিজ নিয়ে অনেকের অনেক প্রবলেম হয়, তাই আমি আজকে একটু টাফ করালাম। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।